আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে আপনাদের সাথে ফর লুপ ইউজ করে প্যাটার্ন প্রিন্ট করা শেখাবো। তো চলুন শুরু করা যাক। আমাদের এখানে সাইডে দুইটি একটি প্যাটার্ন দেওয়া আছে, যে হচ্ছে যদি আমি এখানে রো নাম্বার দেই, এখানে রো নাম্বার যদি আমি 5 ইনপুট দেই, তাহলে আমার প্রোগ্রামটার আউটপুট আসবে কিছুটা এরকম। এখানে 5টা রো থাকবে, 1 2 3 4 5টা রো থাকবে। দেন হচ্ছে এভাবে সে ডিক্রিজিং ভাবে পিরামিড একটা তৈরি করবে আর কি, মানে ত্রিভুজ আকৃতির একটা পিরামিড তৈরি করবে। সেরকম যদি আমি 8টা রো দেই, তাহলে এরকম 8টা রো থাকবে এবং এভাবে সে ডিক্রিজিং ভাবে পিরামিড তৈরি করবে। তো প্রথমে আমরা এই প্যাটার্নটি দেখার চেষ্টা করব, এরপরে আমরা সেকেন্ড প্যাটার্নটি দেখার চেষ্টা করব, যেখানে আমি রো সংখ্যা যদি 4 দিই, তাহলে 4টা রো থাকবে এবং ডিরেক্ট এরকম ত্রিভুজ আকৃতির একটা পিরামিড তৈরি করবে আর কি। তো এই দুইটা প্যাটার্ন আমরা দেখার চেষ্টা করি। তো এই প্যাটার্নের প্রবলেমটা বোঝার আগে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে কিছুটা বেসিক ধারণা থাকতে হবে। যেমন মনে করেন যে হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স আর কিছুই না, জাস্ট একটা মানে তথ্য প্রকাশ করার একটা ধরন আর কি। যেমন রোড টেবিল দেখছেন না আপনারা, যে হচ্ছে আপনাদের স্কুলে রেজাল্ট দেওয়ার সময় যে এরকম এক টেবিল করে, যে অমুকের নাম এত, আবার সিজিপিএ এত, এভাবে টেবিল করে। তো সেই জিনিসটাই আর কি, নাম্বারের একটা রিপ্রেজেন্টেশন আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কিছুটা দেখতে এরকম হয়। এখানে রো থাকে, এটা হচ্ছে রো, রো, এটা রো, এন্ড দেন হচ্ছে কলাম থাকে, এটা হচ্ছে কলাম, COLUM, এটা হচ্ছে কলাম। তো এটা হচ্ছে সাধারণ একটা ম্যাট্রিক্স। তো আমরা আমাদের এই প্রবলেমটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে দেখার চেষ্টা করব। যেমন আপনারা চিন্তা করেন যে এইটা যদি রো হয় এবং এটা যদি কলাম হয়, আমি এটাকে আয় ধরে নিচ্ছি, মানে আয়ের ভ্যালু আমি এই বরাবর দিব। আয়ের ভ্যালু এখানে যদি 1 হয়, এখানে 2 হবে। এখানে হবে জে এর ভ্যালু, যদি 1 হয় তাহলে এখানে 2 হবে। এভাবে আমি প্রকাশ করতে চাচ্ছি। এখন আমি যদি চাই যে প্রত্যেকটা ঘরে একটা করে স্টার থাকবে, আমি স্টারকে এখানে ক্রস দিয়ে লিখতেছি। তাহলে যদি আমি চাই যে এরকম একটা প্যাটার্ন প্রিন্ট করব, তাহলে আমার কি করতে হবে? যে দুইটা ফর ফর লুপ চালাইতে হবে, নেস্টেড ফর লুপ। আয়ের ভ্যালু 1 থেকে 2 পর্যন্ত যাবে, আবার এর ভেতরে আয়ের ভ্যালু, জে এর ভ্যালু 1 থেকে 2 পর্যন্ত যাবে, এবং সেখানে আমি প্রিন্ট করব এই স্টারটি। স্টারটি প্রিন্ট করার পরে দেন আমি হচ্ছে যখন যে লুপ থেকে বের হয়ে যাচ্ছে, এই যে এখানে আসার পর, মানে এই যে 2 নম্বর এটা প্রিন্ট করার পর আমার তো একটা নিউ লাইন দিতে হচ্ছে, তাই না? এখান থেকে আবার শুরু করার জন্য এখান থেকে এখানে চলে যাচ্ছে। তো সেটার জন্য আমার হচ্ছে এই যে লুপের বাইরে আরেকটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে হবে। এটাতে আমি প্রিন্টএফ, এখানে আমি একটা ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করব। এটাই হয়ে যাবে আমাদের পুরা ঘরটা আর কি স্টার দিয়ে ভর্তি করার প্রোগ্রাম। তো আমরা এই প্রোগ্রামটাই জাস্ট একবার লেখার চেষ্টা করি, তাহলে আপনাদের বাকিগুলো বুঝতে সমস্যা হবে না। ফর জে, সরি, ইন্টিজার জে, আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। দেন আমি আচ্ছা, আমি প্রোগ্রামটা একবারে বানিয়ে নিই। প্রিন্টএফ প্লিজ এন্টার দ্য নাম্বার অফ রোজ। এটা যদি আমি দিই, দেন হচ্ছে আমি লুপ চালাচ্ছি, হচ্ছে এখানে আয়ের ভ্যালু এন পর্যন্ত যাচ্ছে, আবার জে এর ভ্যালু, আচ্ছা এখানে এনই তো ডিক্লেয়ার করা হয়নি, আচ্ছা আমি এনটা ডিক্লেয়ার করে নিই, ইন্টিজার এন। দেন হচ্ছে এনটা আমি স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্টেজ অফ ডি পার্সেন্ট অফ এন। তো আমি এনটা স্ক্যান করে নিলাম এবং আয়ের ভ্যালু আমি 0 থেকে, আচ্ছা 0 থেকে না, আমি এখানে 1 থেকে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। এন এর সমান পর্যন্ত এই লুপটা ঘোরাবো। দেন হচ্ছে আমি আরেকটা লুপ নিচ্ছি, ফর জে ইজ ইকুয়াল 1, জে ইজ লেস দেন ইকুয়াল এন এবং জে প্লাস প্লাস। এটাতে আমি হচ্ছে এই স্টারটা প্রিন্ট করব। সরি, এখানে স্টার হবে জাস্ট, আর কিছুই না, স্টার। দেন হচ্ছে এই লুপের বাইরে আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করতেছি একটা লাইন ব্রেকের জন্য। তো এই কোডটা যদি আমরা সিম্পলি জাস্ট রান করি, তাহলে এখানে যদি আমি 4 দিয়ে দিই, তাহলে যে এরকম প্যাটার্নটা প্রিন্ট হবে।
আশা করি এতটুকু বোঝা গেছে, এটা খুবই সিম্পল একটা জিনিস ছিল। এরপরে এরপরে আমরা হচ্ছে এই প্যাটার্নটাতে যাই আর কি, যেটা আমাদের আজকের মেইন প্যাটার্ন ছিল। সেটাতে যদি যাই তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি এখানে আচ্ছা এরকম করে নেই, দেন এখানে একটা থাকবে, এখানে আরেকটা থাকবে, এটা হলো। তারপরে আমি এটা কপি পেস্ট করে নিই এরকম, তারপর এখানে আরেকটা, এখানে আরেকটা। আচ্ছা, তো এখানে আমি আয়ের ভ্যালু 1 2 3 4 ধরতেছি, জের ভ্যালু 1 2 3 4 ধরতেছি। কারণ আপনারা যদি দেখেন এখানে, তাহলে বিষয়টা কিছু এরকমই থাকতেছে যে আয়ের ভ্যালু যদি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়, তাহলে জের ম্যাক্সিমাম ভ্যালুও কিন্তু 5ই হবে। যেমন এখানে 5টা 1 2 3 4 5টা স্টার আছে। তো আয়ের ভ্যালু যতদূর পর্যন্ত যাবে, জের ভ্যালু ঠিক ততদূর পর্যন্ত হবে, ম্যাক্সিমামটা আর কি। তো এখানে যদি আমি এই প্যাটার্নটা এখানে লেখার চেষ্টা করি, এখানে থাকবে দেন এরকম, মানে সিম্পলি জাস্ট এই প্যাটার্নটা আমি এই ম্যাট্রিক্স বক্সের মাধ্যমে প্রকাশ করতেছি, আর কিছুই না। দেন এটা করার পরে এখানে যদি আপনারা দেখেন যে এই প্যাটার্নটা কি কি মিন করতেছে, এখানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 4, মানে আমি সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 4। আর আয়ের ভ্যালু কত থেকে কত পর্যন্ত যাচ্ছে, প্রথমে কিন্তু আমরা আয়ের লুপটা লিখবো, এই জন্য আয়ের ভ্যালুটা আগে দেখার চেষ্টা করবো। আয়ের ভ্যালু 1 2 4 পর্যন্ত যাচ্ছে। এখন জের ভ্যালু মানে কোন ঘর, মানে জের ভ্যালু কত থেকে কত পর্যন্ত যাবে, জের ভ্যালু 1 থেকে 4 পর্যন্তই যাবে, কিন্তু কোন ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিন্ট করব, যে মানে স্টারটা প্রিন্ট করব, সেটা আমরা দেখার চেষ্টা করব। এখন এটা হচ্ছে জেনারেল বিষয়টা আর কি, যে এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত যাবে। আচ্ছা আমি এইভাবে দেখানোর চেষ্টা করি। তারপরে আমি হচ্ছে একটা কন্ডিশন দিব, যে এটাতে হচ্ছে স্টারটা প্রিন্ট হবে। মনে করেন এই ঘরগুলো অ্যাক্সেস হচ্ছে, তো তাই না, যখন আয়ের ভ্যালু 1 জের ভ্যালু 1 তখন এই ঘরটা অ্যাক্সেস হচ্ছে, তখন আমি একটা স্টার প্রিন্ট করব। যখন আয়ের ভ্যালু 1 জের ভ্যালু 2 তখন এই ঘরটা অ্যাক্সেস হচ্ছে, তখন আমি কিছু প্রিন্ট করব না, বা স্পেস প্রিন্ট করব। আবার এই ঘরটাতে স্পেস প্রিন্ট করবো, আমরা স্পেস প্রিন্ট করে দেখার চেষ্টা করি, মানে এগুলাতে আমরা স্পেস প্রিন্ট করতেছি আর এগুলাতে আমরা স্টার প্রিন্ট করতেছি, এইভাবে আমরা আগাতে থাকবো। আর এই যে লুপটা শেষ হওয়ার পর আমরা একটা নিউ লাইন দিয়ে দিব, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব। তো এটা যদি আমরা করার চেষ্টা করি, তাহলে আপনারা চিন্তা করেন, এখানে আয়ের ফর আয়ের ভ্যালু 1 থেকে 4, আবার ফর জে এর ভ্যালু 1 থেকে 4, এটা যদি যায় দেন হচ্ছে এখানে আমি ইফ ইফ কন্ডিশনটা কি হবে, এখানে কন্ডিশনটাই মূল বিষয়। এখানে কন্ডিশনটা হচ্ছে আপনারা দেখেন, আচ্ছা আমি এটা আরেকটু ছোট করে নিই, অথবা আমি সবগুলো সিলেক্ট করে ছোট করে দিই, তাহলে সেম ফ্রেমে লেখা যাবে। হ্যাঁ এরকম যদি হয়, এরপরে আমি এখানে যা করতে যাচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনটা কি হবে। কন্ডিশনের ক্ষেত্রে আপনি চিন্তা করুন, আয়ের ভ্যালু যখন 1 হচ্ছে, আয়ের ভ্যালু যখন 1 হচ্ছে, জে এর ভ্যালু কত হচ্ছে 1। আয়ের ভ্যালু যখন 2 হচ্ছে, জে এর ভ্যালু কত হচ্ছে 1 এবং 2। আবার আয়ের ভ্যালু যখন 3 হচ্ছে, তখন জে এর ভ্যালু কত হচ্ছে 1 2 3। আয়ের ভ্যালু 4 হলে জে এর ভ্যালু কত হচ্ছে 1 2 3 4। এখানে প্যাটার্নটা আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন, যে জে এর ভ্যালু যখন আয়ের সমান অথবা ছোট, তখন আমরা স্টার প্রিন্ট করব, নতুবা আমরা স্পেস প্রিন্ট করব। তো এই কন্ডিশনটি আমি দিয়ে দিই, যে ইজ লেস দেন ইকুয়াল আই যখন হবে, তখন আমি স্টার প্রিন্ট করব, প্রিন্ট স্টার, বা এক্স দিয়ে দিলাম এখানে। আর তা যদি না হয়, এলস প্রিন্ট, আমি শুধু স্পেস প্রিন্ট করতেছি আর কিছুই না, এখানে জাস্ট একটা ফাঁকা স্ট্রিং, একটা স্পেস প্রিন্ট করলাম। ওকে, এতখানি ওকে। অথবা আমি যদি কিছুও না করতাম তাও হতো, আমি এই স্পেসটা প্রিন্ট করে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা ঘর আমি অ্যাক্সেস করতেছি, এটা বোঝার জন্য আপনাদের এই স্পেসটা প্রিন্ট করে দেখাচ্ছি। আর এরপরে আমি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব। আমি কোডটা আশা করি আপনারা বুঝে গেছেন, আমি এটা লেখার চেষ্টা করি। তো এখানে জে এর ভ্যালু এন পর্যন্ত যাচ্ছে, এখন এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, ইফ ইফ জে ইজ লেস দেন ইকুয়াল আই,
সেক্ষেত্রে এটা প্রিন্ট করতে printf এটা else printf স্পেস এতটুকু লিখলে কিন্তু আমাদের এই কোডটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এতটুকু লিখলে আমাদের কোডটা হয়ে যাচ্ছে। আমি রো এর সংখ্যা দিচ্ছি, মনে করুন 4ই দিয়ে দিচ্ছি। এই যে আমাদের প্যাটার্নটা হয়ে গেছে। এখানে যদি আপনারা এটা সিলেক্ট করার চেষ্টা করেন তাহলে আচ্ছা এভাবে হচ্ছে না, আচ্ছা সমস্যা নেই। আমি এখানে স্পেসগুলো আছে এটা দেখানোর জন্য সিলেক্ট করতে যাচ্ছিলাম, কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সমস্যা নাই। তো আশা করি বুঝছেন আর কি বিষয়টা, যে এখানে আর কিছুই না, এগুলাতে স্টার থাকতেছে আর এগুলাতে স্পেস প্রিন্ট হচ্ছে। এখানে আয়ের ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত যাচ্ছে, জে এর ভ্যালু 1 থেকে 4 পর্যন্ত যাচ্ছে। তো এটাকে চাইলে আমরা আরেকটু এফিসিয়েন্ট ওয়েতে করতে পারতাম। আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটা যদি ইউজই না করি, আমরা যদি ডিরেক্ট বলে দিই যে হচ্ছে জে এর ভ্যালু যখন আয়ের ছোট অথবা সমান তখন শুধু এই স্টার প্যাটার্নটা প্রিন্ট করতে, এছাড়া আর কিছুই করতে না, তখনও কিন্তু আমাদের সেম প্যাটার্নটা প্রিন্ট হতো। এখানে আমি নাম্বার অফ রোজ যদি 4 দিই তাহলে আমার সেম প্যাটার্নটা প্রিন্ট হচ্ছে। তো হয়ে গেল আমাদের প্রথম প্রবলেমটা, আশা করি বুঝেছেন। আর না বুঝে থাকলে ভিডিওটা আবার দেখে নিতে পারেন। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটাতে আসার আগে আপনারা যদি চিন্তা করেন যে এখানে হচ্ছেটা কি, এখানে যদি আপনি 4 ইনপুট দেন তাহলে রো এর সংখ্যা কত, 1 2 3 4, ওকে এতটুকু ক্লিয়ার। কিন্তু ম্যাক্সিমাম কলামের সংখ্যা কয়টি, মানে কয়টা স্টার ম্যাক্সিমাম থাকতেছে, 1 2 3 4 5 6 7, 7টা থাকতেছে। আচ্ছা, আপনাকে আমি এটা যদি উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি, প্যাটার্নটা কিছুটা এরকম। যদি 2 ইনপুট হতো প্যাটার্নটা হতো এরকম, যদি 3 ইনপুট হতো, আচ্ছা এখানে আরেকটা স্টার হবে, যদি 2 ইনপুট হতো প্যাটার্নটা কিছুটা হতো এরকম, যদি 3 ইনপুট হতো তাহলে প্যাটার্নটা হতো কিছুটা এরকম। তাহলে আপনারা যদি চিন্তা করেন, এটা যদি আমি ম্যাট্রিক্সের মাধ্যমে দেখার চেষ্টা করি, এর আগে আমি 4টাও দিয়ে দিই, যদিও বড় হয়ে যাবে, 2 3 4 5 6 7। তা আপনারা যদি চিন্তা করেন এখানে কয়টা আছে, আয়ের ভ্যালু যদি 2 হয়, জে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 3। আয়ের ভ্যালু যদি 3 হয়, জে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 5। আয়ের ভ্যালু যদি 4 হয়, জে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, 7। এটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আয়ের ভ্যালু যদি n হয়, জে এর ভ্যালু হবে 2n-1, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা এখানে হচ্ছে যে জে এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 2n-1 পর্যন্ত। ম্যাক্সিমাম ভ্যালু বলাটাও ঠিক না, কারণ প্রত্যেকটা রো এর ক্ষেত্রে এটা সঠিক। মানে যখনই আয়ের ভ্যালু n পর্যন্ত যাবে তখন জে এর ভ্যালু 2n-1 পর্যন্ত যাবে। এটা দ্বারা যেটা বোঝাচ্ছি, আই যদি 1 থেকে n পর্যন্ত লুপ হয় তাহলে যে লুপ হবে 1 থেকে 2n-1 পর্যন্ত। আশা করি এতটুকু বুঝে গেছি। তো এইটা থেকে আমরা নিচে চলে যাই। আমি যদি আবার আমার ম্যাট্রিক্সের বক্সটা আঁকতে চাই, কিন্তু এবার একটু ম্যাট্রিক্সের বক্সটা আলাদা হবে, কারণ আমি এখানে রো নিচ্ছি 3টা। সাপোজ আমি রো নিচ্ছি 3টা, তাহলে কলাম কয়টা হবে, 5টা। এখানে 5টা কলাম হয়ে গেল। ওকে, তো প্যাটার্নটা হচ্ছে কিছুটা এরকম, এখানে থাকে, দেন হচ্ছে এখানে, দেন এখানে। তো প্যাটার্নটা কিছুটা এরকম 1 2 3 1 2 3 4 5, এটা হচ্ছে সেই প্যাটার্ন। এখন আপনারা যদি চিন্তা করেন এটা সলভ করব কিভাবে, এখন এটা সলভ করব কিভাবে, আমরা তো লুপ কত দূর ঘুরবে এতটুকু তো বুঝেছি, তাই না? এরপরে আমাদের দেখতে হবে যে কোন কন্ডিশনে এই স্টারটা প্রিন্ট হচ্ছে আর কোন কন্ডিশনে স্টার প্রিন্ট হচ্ছে না। আর যেখানে স্টার প্রিন্ট হচ্ছে না সেখানে আমি জাস্ট একটা সিম্পলি স্পেস প্রিন্ট করে দেব। আমি এই ফাঁকা ঘরগুলোতে স্পেস রাখতেছি সিম্পল রাখার জন্য বিষয়টা, যেহেতু এগুলোতে স্পেস না রাখলেও হতো, কিন্তু আমি এগুলোতে স্পেস রাখতেছি। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে যদি আপনারা চিন্তা করেন যে থ্রিটা কি, এখানে
n এর ভ্যালু কত 3, আর এই 3টা তাহলে n প্রকাশ করতেছে, এটা হচ্ছে n, এটা যদি n হয় তাহলে এটা কত n প্লাস 1, এটা কত n প্লাস 2, এটা কত n মাইনাস 1, এটা হচ্ছে n মাইনাস 2। তো এখানে যদি আপনারা সিম্পলি জাস্ট দেখেন যে i এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন j এর ভ্যালু কততে প্রিন্ট হচ্ছে, মানে j এর ভ্যালু কততে স্টারটা প্রিন্ট হচ্ছে, j এর ভ্যালু 3 তে স্টার প্রিন্ট হচ্ছে। এখানে 3টা কি n, ওকে। আবার i এর ভ্যালু যখন 2 প্রিন্ট হচ্ছে, i এর ভ্যালু যখন 2 থাকতেছে তখন j 2 3 4 এইটাতে হচ্ছে, i এর ভ্যালু যখন 3 হচ্ছে তখন j 1 2 3 4 5 এগুলাতে স্টার প্রিন্ট করতেছে। এখান থেকে আপনি প্যাটার্নটা যদি আনার চেষ্টা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে n মাইনাস 1 সরি n মাইনাস i মাইনাস 1 থেকে n প্লাস i মাইনাস 1 এত দূর পর্যন্ত লুপটা চলতেছে। এটা হচ্ছে j এর ভ্যালু, মানে j এর যে ভ্যালুতে আমাদের স্টার প্রিন্ট হচ্ছে সেটার কন্ডিশন এটা। এখানে যদি আপনারা ভ্যালুগুলো বসান 3 মাইনাস 1 মাইনাস 1 তাহলে 0, 3তে হচ্ছে, দেন সেকেন্ড কেসের জন্য 2 মাইনাস 1 হয় হচ্ছে 1, n মাইনাস 1 হচ্ছে এটা থেকে এটা পর্যন্ত আর কি যাবে। আপনারা এটা চাইলে দেখতে পারেন, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু হচ্ছে এই যে এটা, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা, মানে এটা থেকে এত দূর পর্যন্ত আমাদের লুপটা যখন চলবে তখন হচ্ছে জে এর ভ্যালু, মানে জেতে স্টার প্রিন্ট হবে। আমরা জাস্ট কিছুই না এইটাই লেখার চেষ্টা করি, আমরা যদি এইটাই লেখার চেষ্টা করি, ইফ ইফ কি হচ্ছে জে এর ভ্যালু যদি বড় হয়, বড় এখান থেকে শুরু হচ্ছে মানে মিনিমাম রেঞ্জ থেকে বড় অথবা সমান, আমি যেহেতু জে এর ভ্যালু 1 থেকে নিয়েছি n মাইনাস i মাইনাস 1, এটা থেকে ওকে কি হলো ইনসার্টে ক্লিক করছে, আচ্ছা এখানে আমরা এটা থেকে বড় এবং অ্যান্ড অর্থাৎ হচ্ছে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটা যদি একসাথে সত্য হয়, যে ইজ লেস দ্যান ইকুয়াল n প্লাস i মাইনাস 1, এই রেঞ্জের মধ্যে আমি হচ্ছে স্টারটা প্রিন্ট করব, অথবা এলস আমি স্পেস প্রিন্ট করব, স্পেস প্রিন্ট করব, আর যে লুপ থেকে যখন বের হয়ে যাব তখন আমি ব্যাকস্ল্যাশ n প্রিন্ট করব। এখানে যদি আমি 5 দিয়ে দিই, আচ্ছা আমি কিছু একটা ভুল করেছি, আচ্ছা ভুলটা হচ্ছে আগের প্রোগ্রামটাই আছে, এখানে 2n মাইনাস 1 হতো, 2 ইন্টু n মাইনাস 1। এখন যদি আমি কোডটা রান করি তাহলে এখানে 5 দিলে আমাদের সুন্দর মতো প্যাটার্নটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এইটাই ছিল আজকের লেকচার। তো এরকম অনেক প্যাটার্ন আছে, সি প্রোগ্রামে অনেকগুলো এরকম প্যাটার্ন আছে যেগুলো প্রিন্ট করতে বলে, অনেকে ইন্টারভিউতেও এগুলো জিজ্ঞেস করে থাকে। তো আপনারা চাইলে বাকিগুলো ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, জাস্ট গুগলে সার্চ দিলেই হবে, আর কিছু না। তো আজকের লেকচার আপাতত এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।